বারে ওকে, সো আরেকটি নতুন দুর্গাপুজোর স্ট্যাটাস নিয়ে এলাম। আপনারা ইতিমধ্যে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেলেন দুর্গাপুজোর বা দেখতে পেয়েছেন, এখন বর্তমানে এই স্ট্যাটাসগুলো খুবই প্রচুর ট্রেন্ডিংয়ে রয়েছে। বাট আপনারা যদি এরকম ধরনের স্ট্যাটাস যদি বানাতে চান বা বানানো শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। তো এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ভিএন অ্যাপে। তো আমি চলে যাচ্ছি ভিএন অ্যাপে আসার পর আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। সো প্লাস চিহ্নতে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপর ওপরে আপনারা এই ফাইলে ক্লিক করে দেবেন। তারপর এরকমভাবে আপনাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে। তো বাট আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই স্ট্যাটাসের মধ্যে যতগুলো ম্যাটেরিয়াল আমি ব্যবহার করব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা তিনটি সেকশন পাবেন, ওয়াল সেকশন, ভিডিও সেকশন এবং ফটো সেকশন। তো এখানে আপনারা ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি 4 সেকেন্ডের একটি ভিডিও নিয়ে নেব। আপনারা 4 সেকেন্ডের ভিডিও নেবেন। তারপর আপনারা ফটো সেকশন ক্লিক করে দেবেন। তারপর আবার এই ডাউনলোড ফাইলে ক্লিক করে দেবেন। সো ডাউনলোড ফাইলে ক্লিক করার পরে আপনারা আবার কিন্তু এরকমভাবে অনেকগুলো ফাইল দেখতে পাবেন। তো জাস্ট আপনারা ফটোর ফাইল সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটি ফটোর ফাইল সিলেক্ট করে নিলাম। ফটোর ফাইল সিলেক্ট করার পরে আপনার এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। তো জাস্ট আপনারা এখানে 12টি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 12টি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি 12টি ফটো সিলেক্ট করে নিলাম। তারপর নেক্সট বাটন ক্লিক করে দেবো। তারপর এরকমভাবে প্রসেসিং হবে। তারপরে কিন্তু ভিডিও এবং ফটো দুটোই কিন্তু এডিটিং পেজে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা শেষের দিকে আসবেন। এখানে আপনারা ভিএন অ্যাপে লোগো পাওয়া যাবে, সেটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে একদম শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। শুরুতেই আসার পর এবার আপনাদেরকে সং অ্যাড করতে হবে। তো সং অ্যাড করার জন্য আপনারা এখানে দেখতে পাবেন প্রথমেই সঙের একটি প্লাস চিহ্ন আছে, আপনারা তার উপর ক্লিক করে দেবেন। তারপর মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর আপনারা মাই মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা আবার কিন্তু মাই মিউজিকে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমি একটি সং নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি একটি সং নিয়ে নিলাম। এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এই সংটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে। তো একটু এরকমভাবে একটু বড় সাইজ করে নিচ্ছি জুম করে। জুম করার পর আপনারা শুরুতেই চলে আসবেন প্রথম দিকে। তারপর এই সঙের ওপর ক্লিক করে দেবেন। এই সঙের ওপরে ক্লিক করার পর আপনাদের এই সঙের মধ্যে বিট অ্যাড করতে হবে। সো বিট অ্যাড করার জন্য আপনারা এই পতাকার মধ্যে ক্লিক করে দেবেন বিটে। তারপর এখানে আপনাদেরকে এই সঙের মধ্যে বিট অ্যাড করতে হবে। তো আমি যেভাবে আপনাদেরকে বিটগুলো অ্যাড করা দেখাবো আপনারা ঠিক সেমভাবে করে নেবেন। এখান থেকে আমি করে নিচ্ছি। তো প্রথমে আপনারা বিট সিলেক্ট করবেন 4 সেকেন্ড 76 পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ড 76 পয়েন্ট। আপনারা এই ঝান্ডার উপরে ক্লিক করে দেবেন, পতাকার উপরে দেখবেন একটি বিট অ্যাড হয়ে যাবে। এবার আপনাদেরকে দ্বিতীয় বিট অ্যাড করে নিতে হবে। তো দ্বিতীয় বিট অ্যাড করার জন্য একদম চলে আসবেন। তো এখানে আপনাদেরকে দ্বিতীয় বিট অ্যাড করার জন্য 5 সেকেন্ড 28 পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 5 সেকেন্ড 28 পয়েন্ট সিলেক্ট করে আমি 2 নম্বর বিট অ্যাড করে দিলাম। এবার আমি 3 নম্বর বিট সিলেক্ট করে নিচ্ছি। 5 সেকেন্ড 76 পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি। 5 সেকেন্ড 76 পয়েন্ট। এখানে আমি তৃতীয় নম্বর বিট সিলেক্ট করে নিলাম। আপনারা স্ক্রিনের মাধ্যমে বিটের পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন। আপনারা সম্পূর্ণভাবে বিটের পয়েন্টগুলো দেখে দেখে আপনারা অ্যাড করে দেবেন। এভাবে দেখালে ভিডিওটা একদম লং হয়ে যাবে। তো এখানে আমি স্পিক করে দিচ্ছি। ওকে, সো এখানে আমার বিট অ্যাড করা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর এখান থেকে আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বিটগুলোকে অ্যাড করে দেবেন। দেখতে পাচ্ছেন এই সঙের মধ্যে বিট দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হচ্ছে বিটের একটি অংশ।
জয়টা বিট অ্যাড করবেন এই অংশগুলো দেখা যাবে। তো এই অংশের মধ্যে আপনাদেরকে ফটোগুলোকে কাট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম বিট এবং এটা হচ্ছে প্রথম ফটো। তো এই ফটোটাকে আপনাদেরকে এরকমভাবে কাট করে নিতে হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে কাট করে নেবেন। তো ফটোর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা এই ফটোটাকে হালকা ছোট সাইজ করে নেবেন। দেন এরকমভাবে জিনিসটাকে কাট করে দেবেন। এবং দ্বিতীয় বিটে চলে আসবেন, ঠিক সেমভাবে কাট করে দেবেন এরকমভাবে। তো এরকমভাবে আমি কাট করে দিচ্ছি ফটোগুলোকে। সো এখানে আমার সম্পূর্ণভাবে ফটোগুলো কাট করা কমপ্লিট হয়ে গেল। হওয়ার পর একদম শুরুতেই চলে আসবেন প্রথম ফটোর অনুযায়ী। প্রথম ফটোর অনুযায়ী আপনাদেরকে এবার এফেক্টস অ্যাড করতে হবে। তো এফেক্টস অ্যাড করার জন্য আপনারা এফেক্টসে ক্লিক করে দেবেন। তারপর আপনারা সোয়াইপ আপ করে চলে যাবেন একটু ডান সাইডের দিকে। তারপর এখানে আপনারা দেখতে পাবেন জুম আউট। এই যে অ্যানিমেশনটা দেখতে পেয়েছেন, এই অ্যানিমেশনটা আপনারা সিলেক্ট করবেন। তারপর এই দাগটা যতটুকু যাবে আপনারা সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন প্রত্যেকটা ফটোতে কিন্তু সেই এফেক্টস অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে এবং ভিডিওর মধ্যেও কিন্তু সেই অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনারা আবার এফেক্টসে ক্লিক করে দেবেন। তারপর নানে ক্লিক করে দেবেন। তারপর ক্লিক করে দেবেন। দেখবেন ভিডিওর মধ্যে সেটা রিমুভ হয়ে গেছে। রিমুভ হওয়ার পর একদম শুরুতে চলে আসবেন আবার প্রথম ফটোর অনুযায়ী। তারপর আবার ফটোর উপরে ক্লিক করে দেবেন। তারপর সোয়াইপ আপ করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর জুমে ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটু ডান সাইডের দিকে চলে আসবেন। তারপর মুভ রাইটে যে জুমটা দেখতে পেয়েছেন অ্যানিমেশনটা আপনারা সেটা সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করে দেবেন। দেখবেন প্রত্যেকটা ফটোতে কিন্তু সেই জুম অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে এবং ভিডিওতেও কিন্তু সেটা অ্যাড হয়ে গেছে। তো এটাকে রিমুভ করার জন্য আপনারা আবার জুমে ক্লিক করে দেবেন। তারপর নানে ক্লিক করে দেবেন। তারপর রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর একদম শুরুতে চলে আসবেন প্রথম দিকে। তারপর প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও সেকশনে ক্লিক করে দেবেন। তারপর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি ব্যাকরণ ভিডিও পেয়ে যাবেন, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এই ভিডিওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করার পর এটাকে আমি ফিল অপশানে ক্লিক করে সেটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। তারপর ব্লেন্ডিং অপশানে ক্লিক করে আমি স্ক্যান সিলেক্ট করে নিচ্ছি। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। সো রাইট চিহ্নে ক্লিক করার পর আপনারা এই ফটোর অনুযায়ী চলে আসবেন। তারপর এই বক্সের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর আপনারা লাইটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একদম 0.2% করে দেবেন। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ডাটাসটি একদম কমপ্লিট হয়ে গেছে। সো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে সেটা সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হতে চলেছে।